সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, আগের দিন আমি তোমাদের আগের ক্লাসগুলোতে আমি করে এসেছিলাম যে ভারতীয় আমাদের দেখেছিলাম যে দর্শন দুটো ভাগ, একটা ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শন আমি আগে ভারতীয় দর্শনটা আমি শেষ করে দিয়েছি, আর মেন টপিক যেগুলো ভারতীয় দর্শনের উপর রয়েছে সেগুলো কিন্তু আমি শেষ করে ফেলেছি। আর এখন যে টপিক রয়েছে যে পাশ্চাত্য দর্শন, তো এই পাশ্চাত্য দর্শনের কিন্তু আমি তোমাদের ক্লাস কিন্তু আমি নিয়েছি। তো পাশ্চাত্য দর্শন আলোচনা প্রসঙ্গে আমি প্রথমে ডেফিনেশনটা দিয়েছি। এবার ডেফিনেশন দেওয়ার পূর্ববর্তী আমি বলেছিলাম যে দর্শনের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে, যে যে শাখাগুলো রয়েছে সে শাখাগুলো কিন্তু আমি আলোচনা করে করবো আজ বলেছি। তো দেখো, আমাদের পাশ্চাত্য দর্শনে যে শাখাগুলো রয়েছে, দর্শন পাশ্চাত্য যে দর্শন রয়েছে, পাশ্চাত্য দর্শনের মূলত রয়েছে তিনটে শাখা। পাশ্চাত্য দর্শনের মূলত রয়েছে তিনটে শাখা। একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, বিদ্যা, একটা রয়েছে অধিবিদ্যা, আর একটা রয়েছে মূল্যবিদ্যা। বিদ্যা। জ্ঞানবিদ্যার ইংলিশ টার্ম হচ্ছে এপিস্টোমোলজি, EPISTMOLOGY, এপিস্টোমোলজি। অধিবিদ্যা হচ্ছে মেটাফিজিক্স, METAPHYSICS, এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। আর মূল্যবিদ্যা হচ্ছে এক্সিওলজি, AXIOLOGY, এক্সিওলজি। এই মূল্যবিদ্যাকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। এই মূল্যবিদ্যাকে আমরা কবে ভাগ করি? তিন ভাগে। একটা রয়েছে তর্কবিদ্যা, একটা রয়েছে কি বললাম? তর্কবিদ্যা, একটা রয়েছে তোমার নীতিবিদ্যা, আর একটা রয়েছে সৌন্দর্যবিদ্যা। সৌন্দর্যবিদ্যা। এবার তর্কবিদ্যার ইংলিশ টার্ম কি? লজিক, LOGIC। নীতিবিদ্যা হচ্ছে এথিক্স, ETHICS। আর সৌন্দর্যবিদ্যা হচ্ছে অ্যাস্থেটিক্স, THETICS। এই সমস্তগুলো কিন্তু রয়েছে তোমাদের আলোচনাতে, পাঠ্যাংশের মূল কিন্তু আলোচনা এইগুলো কিন্তু রয়েছে। তো আমি কি বললাম, দর্শন, এই পাশ্চাত্য দর্শনের আমাদের শাখা প্রশাখার মধ্যে রয়েছে কি কি? জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি, অধিবিদ্যা বা মেটাফিজিক্স, এবং মূল্যবিদ্যা বা এক্সিওলজি। এই মূল্যবিদ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তর্কবিদ্যা, একটা হচ্ছে নীতিবিদ্যা, আর একটা হচ্ছে সৌন্দর্যবিদ্যা। তর্কবিদ্যা হচ্ছে লজিক, নীতিবিদ্যা হচ্ছে এথিক্স, আর সৌন্দর্যবিদ্যা হচ্ছে অ্যাস্থেটিক্স। এইটুকু ক্লিয়ার জিনিসটা। এবার দেখো, প্রথমে আমরা আলোচনা করব জ্ঞানবিদ্যা, অর্থাৎ জ্ঞানবিদ্যা। প্রথমে আমরা আলোচনা করতে যাব জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার ইংলিশ টার্ম আমি কি বলেছিলাম? এপিস্টেমোলজি, EPISTEMOLOGY, এপিস্টেমোলজি। এইটা কিন্তু আমি আজকে তোমাদের আলোচনা করব। দেখো, এই যে এপিস্টেমোলজি, এই যে শব্দটা, এই যে এপিস্টেমোলজি,
TEMOLOGY, এই যে শব্দটা, এই এপিস্টিমোলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ এপিস্টিম, EPISTE, এপিস্টিম, আর একটা হচ্ছে লোগস। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ। তাহলে এপিস্টিমোলজি এই শব্দ দুটি এসেছে, একটা এপিস্টিম, গ্রিক শব্দ এপিস্টিম, আর এই লোগস শব্দ থেকে এসেছে। এবার এপিস্টিম, EPISTEME, এই যে এই এপিস্টিম শব্দটার যে অর্থ, সেটার অর্থ হচ্ছে জ্ঞান। সেটার অর্থ কি? জ্ঞান। আর এই যে লোগস, LOGOS, এই যে লোগস শব্দটা, এই লোগস শব্দটার কথা অর্থ হচ্ছে বিজ্ঞান। এই লোগস শব্দের অর্থ কি? বিজ্ঞান। তাই এই যে এপিস্টোমোলজি, EPISTEMOLOGY, এই এপিস্টোমোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়ালো? জ্ঞান সংক্রান্ত বিদ্যা। জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যা। জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যা। ক্লিয়ার হলো? তাহলে জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টিমোলজি। এই এপিস্টিমোলজি শব্দটি হচ্ছে গ্রিক শব্দ এপিস্টিম এবং লোগস থেকে। এই এপিস্টিম শব্দের অর্থ হলো জ্ঞান, আর লোগস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। সুতরাং এপিস্টিমোলজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান। এবার এটা আমরা ব্যুৎপত্তিগত অর্থটা জানলাম এপিস্টিমোলজি। এবারে এপিস্টিমোলজি কাকে বলে বা জ্ঞানবিদ্যার প্রধান আলোচনাটা কি দেখবে। এপিস্টিমোলজি অর্থাৎ জ্ঞান, অর্থাৎ আমরা বলতে পারি কি, জ্ঞানবিদ্যার সংজ্ঞাতে কি বলতে পারি, যে দর্শনের যে শাখায় জ্ঞান সংক্রান্ত যাবতীয় প্রশ্নের আলোচনা করা হয়। কি বললাম? দর্শনের যে শাখায় জ্ঞান সংক্রান্ত যাবতীয় প্রশ্নের আলোচনা করা হয়, অর্থাৎ কি, জ্ঞানের স্বরূপ, জ্ঞানের সম্ভাবনা, জ্ঞানের উৎস, জ্ঞানের শর্ত, জ্ঞানের সীমা, জ্ঞানের বৈধতা প্রভৃতি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। আর বলি, দর্শনের যে শাখায় জ্ঞান সংক্রান্ত যাবতীয় প্রশ্নের আলোচনা করা হয়, অর্থাৎ জ্ঞানের স্বরূপ, জ্ঞানের সম্ভাবনা, জ্ঞানের শর্ত, জ্ঞানের সীমা, জ্ঞানের বৈধতা, এই সমস্ত প্রশ্ন যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো? জ্ঞানবিদ্যা। অর্থাৎ জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় এটাও। এই জ্ঞানবিদ্যার আলোচনা প্রসঙ্গে একটা তোমাদের বই আছে, জ্ঞানবিদ্যা আলোচনা প্রসঙ্গে একটা বই আছে, অ্যান এসে, EASS, অ্যান এসে কনসার্নিং, কনসার্নিং হিউম্যান, HUMAN, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, UNDERSTANDING, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই যে বই, এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন আমাদের জন লক। কত খ্রিস্টাব্দে? 1690 খ্রিস্টাব্দে কিন্তু লিখেছেন। আর এইটুকু তোমরা জেনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, যে দর্শন হলো জ্ঞান সম্পর্কীয়
সম্পর্কীয় বিজ্ঞান। দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন কান্ট। এইটুকু তোমাদের জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই কটা। তো তোমরা ভালো করে দেখবে ক্লাসটা, আর কমেন্টে জানাবে যে কেমন লাগছে। আজ এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।